শিক্ষামন্ত্রীর পদত্যাগ যারা চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে ওই ধরনের ব্যক্তিদের জন্য আমার এই ছোট্ট লাইভ, সবাই লাইভটা দেখবেন এবং মন্তব্য করবেন। আমি যদি শিক্ষামন্ত্রী হতাম তাহলে যেসব ছেলেরা বা শিক্ষার্থীরা মন্তব্য করছে আমার সহপাঠীর খাতা আমরা দেখতে পারি না, নকল করতে পারি না, তারা এমনভাবে ঘাট দিচ্ছে যে মনে হয় আমরা কোনো আসামি বা আমরা কোনো বড় ধরনের কোনো অপরাধী, এমনভাবে তারা নিরাপত্তা দিচ্ছে। আপনারা বলুন তো এটা কি লিগেল নাকি ইলিগেল? তো সবাই এইসব ছেলেরা সার্টিফিকেটে শিক্ষিত হতে চাচ্ছে, তারা মেধায় না। আমি 100% বলি, আপনারা বুকে হাত দিয়ে কমেন্ট করবেন, শতকরা 90% ছেলেরা মোবাইলে গেমে আসক্ত। পাবজি, ফ্রি ফায়ার, 4-5 জন একসাথে গ্রুপে তারা খেলাধুলা করে রাত্র 2টা-3টা পর্যন্ত। এবং কিছু কিছু ছেলেরা আছে তারাও শিক্ষিত, তারা টিকটক করে, কন্টেন্ট ক্রিয়েটর করে, একটা মেয়ে নিয়ে বানায়, মেয়ে আবার একটা ছেলে নিয়ে তারা নিজের নায়ক নায়িকা মনে করে টিকটক নাচ গান করতেছে, তাদের ব্রেনের মধ্যে এগুলোই কাজ করতেছে, আবার পয়সাও কামাচ্ছে। ওই ধরনের ছেলেদের জন্য আমি যদি শিক্ষামন্ত্রী হতাম তাহলে আমি প্রশ্ন করতাম, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? এবিসিডি এ থেকে জেড পর্যন্ত লিখো, 1 থেকে 100 পর্যন্ত লিখো। হ্যাঁ, আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায়, এই কবিতার কবিকে আমি হলে এই ধরনের প্রশ্ন করতাম, তাহলে দেখবেন যে এই শিক্ষার্থীরা অনেক খুশি হতো। কিন্তু এদের মধ্যেও কিন্তু A+ পাবে, গোল্ডেন প্লাস পাবে। তারা যদি পড়তে পারে, এই ধরনের ছেলে মেয়েরা পড়তে পারবে না কেন? সেটার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। যারা আমার ভিডিওটা দেখবেন ওই অভিভাবককে দিতে হবে যাদের সন্তানরা SSC পরীক্ষা দিতেছে। ভাই, আমার ছেলে SSC পরীক্ষা দিচ্ছে, আমি বলে দিয়েছি যদি কোনো নকলের স্পষ্ট আমি শুনতে পাই যে ঘাড় ফিরে দেখছে, অভিযোগ আসছে, ওই স্কুলের মধ্যে জুতা পিটা করে আমি আমার সন্তানকে নিয়ে আসবো, কোনো লাই দিব না। আমি মেধায় শিক্ষিত দেখতে চাই, সার্টিফিকেটের শিক্ষিত দেখতে চাই না। সার্টিফিকেটে আওয়ামী লীগ সরকারের সময় 3 লাখ টাকা হলে মেট্রিকের সার্টিফিকেট, 4 লাখ টাকা হলে ইন্টারের সার্টিফিকেট পাওয়া যেত। ওই ধরনের সার্টিফিকেট আমরা ঘরে নিতে চাই না, সন্তানকে মেধা বানাতে চাই। তো প্রিয় দেশবাসী, এখন যে আন্দোলনগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের আন্দোলন, এই আন্দোলনটা কতটুকু যুক্তিযুক্ত? ক্লাস 9-10 ছেলেরা আন্দোলন করতেছে, অন্য বিশ্ববিদ্যালয়, অন্য জায়গায় যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে তারাও এইসব আন্দোলনে যোগ দিয়েছে। মেয়েদের আইডি কার্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, মেয়েদের আইডি কার্ড নিয়ে আসছে তারা আন্দোলন করার জন্য। যখন প্রশ্ন ধরা হয়, সাংবাদিকরা ধরে, তারা উত্তর দিতে পারে না, পালিয়ে যা, দৌড়মাইরা চলে যা। আবার পুলিশের বেদুরো পিঠা খাচ্ছে। তারা এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ নয়, তারা সরকার বিরোধী আন্দোলন করতেছে, সরকারকে পদচ্যুত করবে, ক্ষমতাচ্যুত করবে। আপনারা বলেন, এই কাতার সাথে সরকার বিরোধী, সরকার পদচ্যুত করবে, এটার সাথে কতটুকু যুক্তিযুক্ত? কারাই মব সৃষ্টি করাচ্ছে আপনারা তো অবশ্যই জানেন। যারা সরকারের বিরুদ্ধে কাজ করতেছে, সরকারকে নামাইতে পারলে আবার তারা নতুনভাবে ক্ষমতা আসতে পারবে, আবার তাদেরকে নামানোর জন্য আরেকজনের কাজ করবে। এভাবে বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না, বাংলাদেশ শান্তি থাকবে না, বাংলাদেশ উন্নত হবে না। এই বিএনপি সরকার ক্ষমতায় নিয়ে আসার পর 1 টাকা রাষ্ট্রীয় ফান্ডে টাকা ছিল না। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার পরে তাকে ঋণ করে দেশ চালাতে হচ্ছে। সরকারের যে বেতনে 1 মাস চালাবে সেরকম টাকাও ছিল না। এত বড় বিপদগ্রস্ত একটি বাংলাদেশের দায়িত্ব বিএনপি সরকার তারেক রহমান নিয়েছে। কত কষ্ট করে উনি রাষ্ট্র পরিচালনা করতে, সাদামাটা জীবন নিয়ে। আর কিছু একটা দল মব সৃষ্টি করার জন্য এই ছাত্রদেরকে লাগাই দিছে। তারা চট্টগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানের গেট ভেঙে নিয়ে যাচ্ছে। তারা নাকি শিক্ষিত, তারা নাকি শিক্ষাকে উন্নয়ন করবে, শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা চুরমার করে দিচ্ছে, গ্রাও করতেছে। শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের এই ক্ষতি, সেই ক্ষতি করবে। তা আপনারা বলেন, তারা কি অরিজিনাল শিক্ষার্থী? মেয়েদের বেলাতে এরকম আমরা দেখিনি। যারা A+, গোল্ডেন প্লাস পাচ্ছে তারা কারা? আর যারা ওই যে নকলের জন্য বসে আছে তারা কারা? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাতে কি অভিভাবকের পুরো দোষ আছে কিনা এই ছাত্রছাত্রীদের শাসনের জন্য, নাকি কেউ মব সৃষ্টি করার জন্য তাদেরকে উস্কানি দিচ্ছে? এই বিষয়ে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে। এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ আমরা চাইনি, আমরা চেয়েছি যে সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হোক, ছাত্রছাত্রীর জানমাল নিরাপত্তার স্বার্থে। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, কিন্তু এখনকার যে পরিস্থিতি নিয়ে তারা আন্দোলন করছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একটা শেয়ার